সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রথমেই আমরা প্রয়োজন বোধ করছি এটা জানিয়ে দেওয়ার জন্য, ক্রাকপ্লাটুন কাওয়ানিতাই আমরা কারা, আমাদের লক্ষ্য কি। ক্রাকপ্লাটুন কাওয়ানিতাই সময়ের প্রয়োজনে দেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের এর স্বার্থে এই অনলাইন প্ল্যাটফর্মের জন্ম। 2007 এর 1/11 সেনা সমর্থিত সরকার যখন দেশ জাতি ও গণতন্ত্রের কণ্ঠস্বর রুদ্ধ করে দিচ্ছিল, যখন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতনের স্টিমরোলার চলছিল, যখন প্রিন্ট ও ব্রডকাস্টিং মিডিয়া সম্পূর্ণভাবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, তখনই জন্ম হয় ক্রাকপ্লাটুন কাওয়ানিতাই নামক এই অনলাইন প্ল্যাটফর্মের। পরবর্তীতে 11 জুন 2008 বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তি এবং জাতীয় নির্বাচনের পরে এই অনলাইন প্ল্যাটফর্মও তাদের কাজের বিরতি ঘোষণা করে। অনাকাঙ্ক্ষিতভাবে সময়ের প্রয়োজনে দেশ ও দলের স্বার্থে 2024 আগস্ট 5 তারিখ দেশে যখন জঙ্গি দখলদারি শুরু হল, তখন দীর্ঘ 16 বছর পরে ক্রাকপ্লাটুন কাওয়ানিতাই পুনরায় তাদের কার্যক্রম আবারও শুরু করে। আমরা মূলত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন খবর, মিথ্যা প্রোপাগান্ডার উত্তর, দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য কাজ করে থাকি। আমরা একমাত্র আওয়ামী লীগের প্রধান সভানেত্রী শেখ হাসিনা ব্যতীত কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য নয়। এবার আসছি আজকের ভিডিও এর বিষয়বস্তু নিয়ে। গত 2 সপ্তাহ যাবত বাংলাদেশের জঙ্গি নিয়ন্ত্রিত প্রিন্ট, ব্রডকাস্ট ও সোশ্যাল পেইড মিডিয়াতে একটা বিষয়ের প্রোপাগান্ডা খুব ফলাও করে প্রচার হচ্ছে। তা হল ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ব্যাপক আরাম আয়েশি জীবন যাপন করছেন। কেউ পার্কে ঘুরে বেড়াচ্ছেন, কেউ ডাক্তার দেখাচ্ছেন, কেউ 5-7 জন নেতারা একসাথে গান গাচ্ছেন, কেউ বিয়ে খাওয়ায় ইত্যাদি ইত্যাদি। এখানে 2টি প্রশ্ন দাঁড়াচ্ছে। 1, কেন এই প্রোপাগান্ডা হঠাৎ করে শুরু হল? 2, এই নেতাদের নিয়ে প্রোপাগান্ডার লক্ষ্য কি? এই 2 প্রশ্নের উত্তর এর জন্য আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে, সেই 1975 সালের বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার হত্যার পরবর্তী সময়ে। কেমন ছিল সেই সময়ের বাংলাদেশ আওয়ামী লীগ? 1975 সালের পরে 1976 সালেই মহিউদ্দিন আহমেদ সভাপতি এবং সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক পদে আসীন হন ভারপ্রাপ্ত নাম দিয়ে। তখন কেউ কিন্তু তাদের মনোনীত বা নির্বাচিত করেননি। একদল বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা একসাথে হয়ে দেশ ও দলের দায়িত্ব গ্রহণ করে দলকে চালু করেন। সেই পথ ধরে জোহরা তাজউদ্দিন, আব্দুল মালেক উকিল, আব্দুর রাজ্জাক দলকে সভাপতি সাধারণ সম্পাদক পদে থেকে দলকে আবারও রাজপথে এবং দেশের মানুষের ঘরে ঘরে নিয়ে আসেন আবারও। ঠিক একইভাবে 2007 সালে যখন সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হল, আব্দুল জলিল সাধারণ সম্পাদক পদে থেকেই পুরো দলকে এক রেখে সামরিক সরকার উৎখাত আন্দোলনের নেতৃত্ব দেন। যখন আগস্ট 5 এর জঙ্গি হামলার মুখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিরাপত্তার অভাবে ভারতে আশ্রয় নিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মন্ত্রী থেকে শুরু করে কর্মী সমর্থক সবার বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সব ভেঙেচুরে লুটপাট করে আগুন দিয়ে সব শেষ করল, তখন সৌভাগ্যক্রমে আমাদের কিছু নেতাকর্মীরা ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেন। এখন এই জঙ্গি দখলদারদের নিয়ন্ত্রণাধীন প্রিন্ট, ব্রডকাস্টিং, সোশ্যাল মিডিয়া কোনো ছবি, ভিডিও, ইন্টারভিউ ছাড়াই লেখা শুরু করল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ব্যাপক আয়েশি জীবন যাপন করছে কলকাতায়, লন্ডনে, নিউ ইয়র্কে। সব রিপোর্ট এক, সব পোস্ট এক, আর ব্রডকাস্টিং মিডিয়ায় পাসপোর্ট সাইজ ছবি দিয়ে, শুধু ভয়েস দিয়ে একই কথা সব চ্যানেল বলেই যাচ্ছে। কারণ বাংলাদেশের জনগণ এখন জঙ্গি দখলদারদের আত্মস্বীকারোক্তি এবং সব প্রমাণ দেখে বুঝে গিয়েছে যে জুলাই আগস্ট জঙ্গি হামলা পুরোপুরি বিদেশি অর্থায়নে দেশের সরকারের বিরুদ্ধে একটা জঙ্গি হামলা ছিল। এইসব কোটা, ছাত্রান্দোলন, বিপ্লব, গণঅভ্যুত্থান সবই ভুয়া, মিথ্যা এবং বানোয়াট খেলা ছিল, যা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রথম থেকেই বলেছিলেন। তখন প্রোপাগান্ডার তোরে সত্য জনগণ বুঝতে পারেনি, বুঝতে চায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। প্রতিটা নেতা যে যেখানে আছে প্রত্যেকে নিজ নিজ অধীনস্থ জেলা, ইউনিয়ন, থানা, ওয়ার্ড সকল স্তরে যোগাযোগ গড়ে তুলেছেন। নেতারা কর্মীদের মামলা হামলার খবর নিচ্ছেন, যথাসম্ভব সহায়তার চেষ্টা করছে। কর্মীরাও জঙ্গি হামলার ধাক্কা সামলে নেতাদের অনুপ্রেরণা ও আশ্বাসে রাজপথে নামছেন। তারা মিছিল করছেন, দেয়াল লিখন লিখছেন। ভয়াবহ জঙ্গি হামলার 7 মাস পরেই বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন ঘুরে দাঁড়ানো জঙ্গি দখলদাররা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই প্রত্যাবর্তন তাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। তারা তাদের সরকার উৎখাতের ষড়যন্ত্র, হত্যা, লুট এইসব কাজের বিচার এবং তাদের উপর জনরোষের ভয়ে তারা ভীত। তাদের এই প্রোপাগান্ডার প্রথম লক্ষ্য হচ্ছে দেশে অবস্থানকারী নেতাকর্মীরা যেন দেশের বাইরে অবস্থানকারী নেতাদের নির্দেশ কার্যক্রম এ সংযুক্ত না হয়। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দেশে অবস্থানকারী নেতাকর্মীদের হামলা, মামলা, জীবননাশের ভয়, টাকার প্রলোভন দেখিয়ে নব্য গড়ে তোলা এনসিপিতে যোগ দেয়ানো। কারণ এই নব্য কিংস পার্টির কোনো সংগঠন নেই, কোনো জনসম্পৃক্ততা নেই। কিন্তু তারা তো $29 মিলিয়ন শক্তিতে বলিয়ান, এখন তাদের লাগবে মানুষ, সংগঠন। এই 2 লক্ষ্যেই জঙ্গি দখলদার গং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী সবাই এই ষড়যন্ত্র রুখবে
এবং নিয়মতান্ত্রিকভাবে এই প্রতিটি জঙ্গি দখলদার যারা বিদেশি অর্থায়নে সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার প্রকাশ্য হবেই।